আমরা সেই গ্রামে। ওয়েলকাম টু আওয়ার কিচেন। এই যে আমার কাছে বসে রয়েছো, কি দরকার আছে তোমাদের? কি কোনো কাজ নাই তোমাদের? কি কাজ আছে? আমার আজকে আমার মটন কষা আছে। তোমার হেভিদা তোর কি আছে ভাই? আমার ভেজ ডাল। আমার কাছে সুন্দর পায়েস। আমি কি করব? চাটনি। তাহলে আমি আমার কাছে রয়েছে আম, করে নেবো সুন্দর চাটনি। যার যার কাছে লেগে পড়ো এবারে ভাই। তাহলে ভাই আমরা চললাম। অনেক কাটাকাটি আছে, তোমরা মটন কষা আছে ভাই, আমরা তাড়াতাড়ি চল। আমি আর বসেন কাটি কুটে। এই আমি ভাই, তোর আগে কি কি লাগবে বল? আমার ওই যে সবজি সবজি আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, বেশ ডালের জন্য। তোমার? আমার এখন ভাত চলবে। তোমার আসছে আমার আসছে, তাই না? কালকে যখন প্রোগ্রাম করি, কি রোদের ভিতরে কি গরমের ভিতরে প্রোগ্রাম করেছি, কিন্তু সন্ধ্যার পরে এত সুন্দর একটা মেঘ সাজিয়ে এসে একবারে দারুণ একটা বৃষ্টি দিয়ে গেল। সারা রাতে কাটা গাইতে ঘুমিয়েছি, এত সুন্দর লেগেছে। তার আজকে গাছপালাগুলো সবাই হাসছে, সবাই পরিষ্কার হয়ে গেছে। অনেকদিন পর চান করে নাই, অনেকদিন পর চান করলো, তাই না? দারুণ লাগছে। তবে হাসি ঠাট্টা যাই করি, কাটাকাটি কিন্তু আজকে অনেকেই আছে ভাই। তোমার আদা রসুন পেঁয়াজ কুমড়ো আলু, তোমার কি বলে আম, তারপরে লঙ্কা, তারপরে মূলো বরবটি সমস্ত কিছু কেটে কুটে তাড়াতাড়ি দিয়ে চলো আমরা ওইদিকে যাই। তাড়াতাড়ি তো দিতে হবে, কারণ জামাইবু তো আজকে মাছ নাই। জামাইবু তো হ্যাপিদার সাথে আছে। এদিকে আমরা আজকে 3টে উনুন একসঙ্গে ধরাবো, কারণ ভাত ডাল একসঙ্গে চাপবে। আর ওদিকে শুরু করেছে কাটাকাটি। বাহ, দারুণ কুমড়ো তো, কুমড়োটা পুরো স্ট্রং, একদম সলিড কুমড়ো। হ্যাপিদা, হ্যাঁ চলে আসিস তো? ডালের মশলা, ডালের ভেজ ডালেরই কমপ্লিট করে দিলাম ভাই। আজকে আমাদের মুগের ডাল হচ্ছে, বেটে নেবো আদা, মাংসও আছে, আরো আদা আছে। আগে এই কটা বাটি, তারপর ওগুলো বাটবো। আজকে আবহাওয়াটা দারুণ, খুব ভালো লাগছে। আবহাওয়া যদি সারা বছর থাকতো আমাদের কাজ করতে কোনো কষ্ট হতো না। কোনো কষ্ট হতো না, ঠিক বলেছেন দাদা। এরকম আবহাওয়া একটা জায়গাতে থাকে জানো সবসময়। সেইখানে বাড়ি করবি, জায়গা কিনবি ওখানে। হ্যাঁ, চান্দে তো জায়গা কিনেছি, কবে যাবো তো ঠিক নাই। চান্দে? হ্যাঁ, চান্দে 2 কাঠা কিনেছি না। ও 2 কাঠা? ওটা কি সত্যি? ওই যে বলে যে চাঁদের রেজিস্ট্রেশন হয়, এটা সত্যি? গুরুদা জানা নেই, আপনারা জেনে বলবেন তো, যে চাঁদে কি জায়গা সত্যি কেনা হয়? আমি খবরে শুনেছি, নিউজে দেখেছি যে এরকম। ইচ্ছা আছে নাকি বৌমার জন্য চাঁদে জায়গা কেনার? চাঁদে? হ্যাঁ, হারবিদা কি বলছে? বেশি না ভাই, 2 কাঠা জায়গা দিস ওই চাঁদে। ওই পুরো চাঁদটাই তো আমার, তো চাঁদের জায়গা নিয়ে কি করবো? হারবিদাকে কেন জিজ্ঞাসা করলাম বুঝতে পারছেন তো, যে চাঁদটা না সেটা তো হচ্ছে এনারই দলিল পত্র করা। ওই যে তোকে কয় কাটা জায়গা লাগবে আমরা কইস ভাই, ঠিক আছে? পুরো চাঁদটাই আমার। হ্যাঁ, এই নিয়ে আজকে আমার একটা বেশ ভালো কথা মনে পড়ছে। বহুত পুরোনো দিনের একটা স্মৃতির কথা মনে পড়ে গেছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আমার যখন বিয়ে হয় নাই, আচ্ছা, তখন সেই পূর্ণিমারে আমি দেখতে গেছি। আচ্ছা, আমার দেখতে যাইয়া তার এক পলকে আমার অন্তরে গেঁথে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা, অন্তরে গেঁথে যাওয়ার পর সেই বাড়িতে বিশাল বড় এক ভোজ। হ্যাঁ, এইবারে ভোজ, আর পাশে আমি বসে আছি, আমার পাশে একটা ছেলেও বসে আছে। ছেলেটা সেই ওর দিকে বারবার তাকিয়ে দেখছে। আচ্ছা, আমি প্রশ্ন করলাম যে বন্ধু তুমি কি দেখছো? বলছে একটা গোলাপ দেখছি। আমি বলছি দেখো না। বলছি কেন? পুরো পুরো বাগিচাটাই আমার। আমি আরো ভাবলাম যে গোলাপের ভিতর কাটা আছে, দেখো না, এটা ভাবলাম। না না, ও শুধু বলছে আমি দেখলাম একটা গোলাপ। আমি বললাম দেখো না। বলছে কেন? পুরো বাগিচাটাই তো আমার। কি করবে? বলছে প্রমাণ দেখাও। সেই মুহূর্তে সেই গোলাপটা ওই জায়গায় বসে খাবার খাচ্ছে। আচ্ছা, আর আমি তখন গিয়ে তার পাশে বসে তার থালাতেই আমি খেতে শুরু করলাম। তাকে প্রমাণ দেখিয়ে দিলাম
তুমি শুধু গোলাপটা দেখছো, ভুল। মানে তুমি দেখতে গেছো? হ্যাঁ, দেখতে গেছি। সেই মুহূর্তে অনুষ্ঠান? সেই মুহূর্তে মানে জানতে না? জানতে না। যে অনুষ্ঠান পেয়েছো হ্যাঁ। তাকে আগে দেখেছিলে? হ্যাঁ, মানে দেখেছিলাম। বসে দেখে এসে অনুষ্ঠানে এসছো? হ্যাঁ। আচ্ছা। সেই মুহূর্তে সেই ছেলেটা ভয় পালিয়ে গেল। দাঁড়ানো, ভয়ে পালায়নি, সে তোমাকে সম্মান করলো। মিষ্টি মুখ করবি? মিষ্টি মুখ করবি? হ্যাঁ, আমার কাছে, আমার কাছে। আম খাওয়াবে? দারুণ মিষ্টি। গাছে যে কাঁচা আম, যে মিষ্টি আম না, 2-1টা গাছে কাঁচা মিষ্টি আম হয় না? আয় না, আয় আয় আয়, চলে আয়। সবাই ভাগ করে খেয়ে আমাকে মিষ্টির কথা বলবি। সবাইকে ভাগ করে দে, ভাগ করে দে। তাদের খা, সবাই খা, লে খা, মুখে দেখ, আমাদের দেখ কি মিষ্টি, দেখ মিষ্টি আছে, মিষ্টি আছে। তুই খেয়ে বল তো মিষ্টি আছে নাকি? দারুণ মিষ্টি। ওই সবটা বেশি করে চিবো তো। খেয়ে দেখেছি, চরম 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 চরম। মানে কি বলবো আর, দাঁতের সাথে দাঁত লেগে যাচ্ছে, এত টক। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি নরম হবে না, যা নরম হয়ে গেল। আগে থেকে উপোসটা দিয়ে খেলগা, যা খেলগা। বলে আমের খুশি খুশি কে? বল আমি জানিস না। ছবি করে খাচ্ছে। এখন আমি আমের চাটনি রান্না করব। ফোড়নে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর গোটা সরিষা। গোটা শুকনো লঙ্কা, গোটা সরিষা, চাটনি, ভাত আমার হয়ে গেছে। তোমার পায়েস কত দূর? পায়েস আমার চাল দিয়েছি, ফুটছে। আজকে আমাদের রান্না বান্না খুব তাড়াতাড়ি হচ্ছে বন্ধুরা। চাটনিটা যে আজকে হবে না, একদম জবরদস্ত। জবরদস্ত হবে না? হ্যাঁ। চিন্তা করো না, আমি আর তোমার জীবনে কখনো ফিরে আসবো না। তোমার দেওয়া শেষ আঘাতটা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু ভেবেছিলাম আমার কেউ থাকুক, আমাকে একটুখানি বুঝুক। হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেলে হন্য হয়ে খুঁজুক, তাই আমার কেউ থাকুক, তাই চোখের জল বার করে নেব। এদিকে মনে হয় রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, আমি এখন কাটাকাটি করে দিতেই পারলাম না। তো আমি মাংস টাংস নিয়ে বসে পড়ছি, মাংস মাখাবো। যা যা দিচ্ছি অতি অবশ্যই দেখবেন। সবার আগে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা, রসুন, জিরে বাটা,
ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, সর্ষের তেল, সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। এখন একটা কাজ করতে হবে। তুই আমার হাতে একটু না, জোর দে। জোর তো দেবো। জোর দে, এবার ধন্যবাদ। এবার আমাকে সবার ভালোবাসা নিয়ে সুন্দর করে মাইয়া তারপর বসাবো। হ্যাঁ, সে তো বসাবো। হ্যাঁ। আমার মাখাতে তো অনেক কষ্ট হবে। হ্যাঁ। তাই এই হাতে জোর দে। বেশ। পিছনে দুলালো আসতেছে, ও ধরবে এই হাত। ঠিক আছে? বেশ, ঠিক আছে। এই যে আলু, ওই দেখ, আলু চলে এসেছে, দেখ। মাও, মাও। সত্যি আমাদের মাখানোর পদ্ধতিটা কিন্তু খুব সুন্দর। জায়গাটা কত ভালো হয়েছে বল। তখন তো একটা কথা কব, করে ফেলা দাদা। এই যে তো তুমি আর আমি বসে মাহাইতেছি তো, হ্যাঁ। ওইদিকে পোষণ চেপে গেল আমাদের জয়পুর স্পেশাল মটন। সবে চাপানো হয়েছে, সামান্য একটু কষানো হয়েছে, এবার চলে এসছি ভালো করে কষাবো এবার সাংঘাতিকভাবে। বসেন, মাংসতে জল ছেড়ে দিয়েছে, এবার ঢেকে ঢেকে কষাবো। ঢাকনা নিয়ে এসো। এসছো? দাও দাও। লক কষানো কিন্তু হয়ে গেছে, বুঝলে যাবো। আলু কিন্তু দেওয়া যায়। এই যে আলু দিয়ে হ্যাঁ, দিলাম। ঝোল বেশি না, একটু গাঢ় গাঢ় রয়েছে। আলু হ্যাঁ। তাহলে এখন কষানো কমপ্লিট। হ্যাঁ। দিয়ে দিলাম জল। দাও। আর সামান্য দেওয়া যায়, লক কিয়া যায়। লক কিয়া যায়। স্টিম কি সলিড সাংঘাতিক। স্টিম, সলিড স্টিম। এখন চলে এসে কেমন তাই দেখ ভাই। বাম্পার খাসির মাংসের জাল এরকমই দরকার। রান্না কমপ্লিট, আমাদের সবাই চলেও এসছে। একটু উনুনে চাপানো থাক, হ্যাঁ, চাপানো থাক। ডিপ 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 করে হতে থাক, আমরা ওদিকে পরিবেশনের লেগে বসি। কানাডা থেকে শুভ সরকার, ওনারই মা রীতা সরকারের জন্মদিন 11ই এপ্রিল। ওনার মায়ের জন্মদিন উপলক্ষে আজ এই গ্রামবাসীদের মুখে অন্ন দিয়ে এই দিনটাকে উৎসর্গ করলেন। সকলেই আশীর্বাদ করবেন, শুভ যেন অনেক অনেক বড় মনের মানুষ হতে পারে, আর মায়ের প্রতি যেন এরকম ভক্তি রাখতে পারে। তাহলে চলুন, সবাই চলে এসছে, রান্নাবান্না আমাদের কমপ্লিট, পরিবেশন করি। চলো। সবিতা, ডাল নিয়ে চলে এসো। খাও খাও, গুড বয়। ভাত নেবে? Mame, mame. Kak mame.
চকমা এই যে স্যার ধরুন, হাতটা উঁচু করবে। হ্যাঁ হ্যাঁ, শোনো, পিছনে কাঠি দিয়ে এসো। সবাই উঠে যাচ্ছ, রান্না বান্না কেমন হয়েছে বলছো না? ভালো হয়েছে? পেট ভরেছে? ভালো খেয়েছো? ভালো লাগছে তো? তো সত্যি সকাল সকাল এসে এত সুন্দর একটা প্রোগ্রাম করলাম, আর আজকে দেখতেই পেলেন যে অনেক মানুষ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।